হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শর্মিষ্ঠা, আমিও খুব ভালো আছি। তো দেখো, আজ তো শনিবার, আজকেরই মেয়ের সেকেন্ড টার্মে পরীক্ষা চালু, মানে ফার্স্ট ডে। তো সেই জন্য আর কি একটু তাড়াতাড়ি করে কাজগুলোকে সব সেরে নিচ্ছি। কি করব বলো, বাচ্চা মানুষ তো, আমি তাড়াতাড়ি ওকে যদি পড়তে না নিয়ে বসি, ও তো আর একা একা বসবে না। তো ওকে ঘুম থেকে তুলে মায়ের কাছে পাঠিয়ে দিয়েছি। আজকে চাটা মায়ের কাছেই আমি খেয়েছি, আর ও হরলিক্সটাও ওখানে খাচ্ছে। আর আমি উপরে এসে তাড়াতাড়ি করে বাসি বিছানাটা তুলে নিচ্ছি, কারণ হাতের কাজটা সেরে তারপর ওকে পড়তে বসাতে হবে। তো যেহেতু আজকে 11:30 দিয়ে পরীক্ষা, ওই জন্য একটু বেশি চাপের হয়ে গেছে। তো বাসি ঘর ঝাড়টার দিয়ে নিচ্ছি, এবার মোছামুছি যতটা পারবো সেরে নিয়ে করে মেয়েটাকে নিয়ে বসবো। তবে হাতে যদি কাজ না সারা হয় না, তখন মেয়েকে নিয়ে বসলেও খুব বিরক্তও লাগে। তো যাই হোক, সব কাজ সারা হয়ে গেছে। তো মেয়ের আজকে পরিবেশ পরীক্ষা, তো ওকে একটুখানি বুঝিয়ে দিচ্ছি। তো এর আগেও বুঝিয়েছি, তো রিভাইজ চলেছে 2-3 বার। তাও আজকের আমি ওকে একটুখানি বুঝিয়ে দিচ্ছি, বানানগুলো ভালো করে পড়িয়ে দিচ্ছি। তার কারণ জানো তো, ওর অনেক বানান ভুল হয়। এমনি সবই লেখে, ওই বানান ভুলের জন্য সমস্যাটা হয়। তাই জন্য আর কি ওকে বানানটা একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছিলাম। তো দেখো, ওকে স্কুল ড্রেস পরিয়ে দিয়েছি, এবার ছাতু গুলে দিয়েছি। ও অন্যদিন তো ভাতই খায়, তো আজকে কি হয়েছে জানো তো, ওর না দাঁত নড়ছে। তো সেই জন্য আর কি বলছে, মা আমার দাঁত নড়ছে, তো আমি ভাত খাবো না, তুমি আমাকে এক কাজ করে একটু ছাতু করে দাও। তো এমনিও ও ছাতু খায়, মাঝে মাঝে খায়, তাই আর কি ওকে ছাতুটাই দিলাম, যে তাড়াতাড়ি তো চলেই আসবে। এই যে এদিকে ব্যাগটাও গুছিয়ে নিচ্ছে, ওদিকে গল্প করছে আমার সাথে। একটা প্রশ্নের উত্তরও বলছে, আমি জিজ্ঞাসা করছি প্রশ্ন। তো যাই হোক বন্ধুরা, এরকম করে সময়টা কাটিয়ে নিচ্ছি ওর সাথে করে। তাড়াতাড়ি করে ব্যাগটা গুছিয়ে দিলাম। এবার ও চুল বাঁধার পালা। ও না বলছে চুল বাঁধবো না। এবার যেহেতু চুলটা ভিজে ওর, এবার যদি নাও বাঁধি, একটা কি হয় বলো তো, স্কুলে যাবে তো, এবার চুলটা শুকিয়ে যাবে, তারপর চুলটা চোখে মুখে পড়বে। আর যেহেতু চুলটা অনেকটা বড় হয়ে গেছে, ওই জন্য আর কি আমি চুলে ঝুঁটি বেঁধে দিচ্ছি। তো দেখো, চুপচাপ বসে আছে। তো ও না খুব ভালোবাসে এরকম চুল, যদি ওর কেউ বেঁধে দেয় না, ও খুব, মানে নিজে নিজেও বাঁধতে ভালোবাসে, যে কেউ বেঁধে দেয় তাহলে তো কোনো কথাই নেই। মানে চুল বাঁধা, বিনুনি করা ওর খুব ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, আমি তাই ওকে জলদি করে রেডি করে দিচ্ছি। তো মা আজকে ওকে স্কুলে পরীক্ষা দিতে দিয়ে আসবে, আর ওর বাবাই ওকে নিয়ে চলে আসবে, কারণ 1:30টায় পরীক্ষা শেষ হয়ে যাবে। তো সেই জন্য আর কি তাড়াতাড়ি করে, এবার বাচ্চারা যতক্ষণ পর্যন্ত স্কুলে না যায়, হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত তো মানে সব কাজ তো করা যায় না। তাই জন্য ভেবেছি যে ও স্কুলে বেরিয়ে যাবে, তারপরেই রান্নাবান্নাগুলো আমি সব সেরে নেবো। তা এবার ওকে রেডি করে নিয়েছি। দেখো, ও রেডি হয়ে গেছে, ড্রেস পরে, আই কার্ড পরে ঠাকুর প্রণাম করে নিচ্ছে। আর কি, বাচ্চাদের তো এটাই বলো, যাওয়ার আগে ঠাকুরকে ডেকে নিচ্ছে। তাই এই যে ও বেরিয়ে গেছে। এই দেখো, বড়া ডালের বড়া করেছিলাম, আর মুসুর ডাল, লঙ্কা ভাজা, ভাত, আর সোয়াবিনের তরকারি। তো আজকের মেনুটা এরকমভাবেই রেখেছিলাম। তো এত গরম আর ভালোও লাগছিল না। তো মেয়ের আসার টাইমও হয়ে যাচ্ছিল দেখতে দেখতে। তো আমি কি করলাম, ওর বইয়ের ব্যাগটা মানে রান্নাবান্নাগুলো করার পর অগোছালো হয়েছিল বিছনাটা। বাচ্চা মানুষ ঘরে থাকলে আর যা হয় আর কি, তো সেইগুলোকেই ঠিকঠাক করে নিচ্ছিলাম। এই যে এবার ঘরটার সব মুছে টুছে নিচ্ছি, কারণ ও স্কুল থেকে বাড়ি আসার আগেই মানে আমি সব সেরে নেবো। কারণ ও তো একবারে, তোমার দাদাভাই একবারে করে নিয়ে চলে আসবে, তোমার দাদাভাই ওকে নিয়ে চলে আসবে একবারে। তো সেই কারণে হাতে কাজটা তাড়াতাড়ি না সারলেও তো হবে না। প্রথমে ভেবেছিলাম ঘর দোরগুলো ঝাড়বো না, তাহলে না একবার ঝেড়েই নিই, যখন হাতে টাইম আছে। এবার সেই জন্য আর কি আজকে তাড়াতাড়ি, যেহেতু সব কাজগুলো কমপ্লিট হয়ে গেছিলো, ভাবলাম না ঝাড়াঝুড়িগুলোও করে নিই। তাই একটু মোছামুছি জাস্ট করে নিচ্ছিলাম। ঝাড়াঝুড়ি বলতে কি, এমনি সেরকমভাবে কিছু না, একটু মুছে নিচ্ছিলাম সব কিছুকে। কারণ ঝুল নালে পরে না, ঝুল পড়ে গেলে একদম বাজে লাগবে। নিত্য তো ছোটো ঘর, যদি নোংরা হয়ে থাকে না, একদম বাজে লাগবে। তো তার মধ্যে দেখো, এত জামা কাপড় কোথায় রাখবো, ওটা একটা প্লাস্টিকে করে ওই জন্য ভেবে রেখে দিয়েছি, বালতির ওপরে করে। তো যাই হোক, স্নান করে চলে এসেছি ঠাকুর দিতে। তো তাড়াতাড়ি করে ঠাকুরটাও দিয়ে নিচ্ছি।
তো আজকের আর ছাদে গিয়ে আর ফুল তুলিনি বন্ধুরা, সময় পাচ্ছিলাম না, কারণ টাইম হয়ে গেছিলো তোমাদের দাদাভাইয়ের আসার, মানে ওকে নিয়ে পুচকিকে নিয়ে একবারে চলে আসার। তো বেটা ছেলে মানুষ আসবে, এসে কি বসবে, এবার ওকে তো খেয়ে দিয়ে আবার কাজে বেরোতে হবে, রেস্ট না নিতে পারলে তখন অসুবিধে। বন্ধুরা আমার মেয়ে স্কুল থেকে চলে এসছে, এই দেখো বলছে পরীক্ষা ভালো হয়েছে, এবার পরীক্ষার খাতাতেই দেখা যাবে। তো এসেই মেয়ের আবদার, মা সকালবেলা যেহেতু আমি ভাত খাইনি, তো দাঁতটা নড়ছিল বলে, তো আমাকে এখন তুমি ডিমের অমলেট করে দাও, মানে সোয়াবিনের তরকারি দিয়ে ডাল দিয়ে করে ওরা হচ্ছে না, ডিমের অমলেট দরকার। তো তার জন্য দেখো ডিমের অমলেট করতে হচ্ছে এখন। খাওয়া দাওয়া করে তারপর আবার আসছি তোমাদের সাথে গল্প করতে। টাটা। সন্ধ্যা হয়ে গেছে বন্ধুরা, তোমাদের দাদাভাই চলে এসছে। তো দেখো সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, এবার চা খেয়ে নিচ্ছি একটুখানি। তো তোমাদের দাদাভাই দেখো একটা জিনিস বানাচ্ছিল, তার ভিডিওই তোমাদের সাথে শেয়ার করলাম। তো রাতের মেনুতে আজকের বন্ধুরা চাউমিন ছিল। তো আজকের ভিডিও এইটুকুনি, যতটা পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, মনে করে বেল আইকনটি প্রেস করে দেবে, তাহলে সর্বপ্রথম নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। গুড নাইট, শুভরাত্রি, আর আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।